হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার আজকে নিয়ে চলেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, আর তোমরা দেখে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ফুলকপির পাতা বাটা রেসিপি। এইটা একটা খুবই সামান্য ছোট রেসিপি, যেটা খেতে তো ভারী মজাদার। কারণ এই যদি ফুলকপির পাতা বাটা থাকে তাহলে আর অন্য কোনো কিছু খেতে লাগে না, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো প্রথমে দেখো, বাজার থেকে ফুলকপি এনেছিল, তাই দেখে আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অনেকেই বলে যে কচি পাতা, কিন্তু কচি বা বড় পাতার কোনো ব্যাপার থাকে না, ফুলকপির পাতা হলেই হবে। ভালো করে শুধু প্রিপারেশানটা নিয়ে এটাকে করতে হবে। তো চলো, প্রথমে আমি পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। মাঝখানে যে মোটা ডাঁটাটা থাকে সেটা থেকে পাতাগুলোকে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। আর যেগুলো হলুদ হলুদ হয়ে যাবে সেই পাতাগুলো তোমরা চাইলে ফেলে দেবে, কারণ ওগুলো শুকিয়ে গেছে। তো এইভাবে দেখো, আমি ফুলকপির পাতা যে তার মাঝখানের ডাঁটাগুলো সরিয়ে পাতাগুলো শুধু নিয়ে নিয়েছি। নিয়ে এবার জল দিয়ে সামান্য একটু ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু কাঁচা বাটা যাবে না, কারণ ফুলকপির পাতা অনেকটাই মোটা হয়। এটা কাঁচা যদি বাটি তাহলে ভালোভাবে রান্না হবে না, সেদ্ধ হবে না। ওই কারণের জন্য ধুয়ে একটা ছোট্ট জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ফুলকপির পাতাগুলোকে। ফুলকপির পাতা দেওয়ার পর অবশ্যই এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ মতো নুন, যাতে পাতাগুলোর মধ্যে থেকে যে কষটা থাকে সেটা ভালো মতো বেরিয়ে যায়, আর পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়, আর কোনো গ্যাসও যাতে না থাকে। নুন অবশ্যই ব্যবহার করবে যখন এটা সেদ্ধ করবে। তো দেখো, আমার পাতাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। পাতাটা সেদ্ধ করতে মোটামুটি সময় লাগে 5 থেকে 7 মিনিট। তারপর তোমরা পাতাটাকে বের করে নেবে। দেখো, হাত দিয়ে যখন টিপছি তখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে। তোমরা চাইলে পাতাটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবে। যেহেতু আমি রান্নার মধ্যে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই জন্য আমি গরম পাতাটাই, মানে হালকা হালকা গরম ছিল, দিয়ে দিয়েছি মিক্সির মধ্যে। আর অবশ্যই এই পাতা বাটার সময় তোমরা বরফ বা ঠান্ডা জল অবশ্যই ইউজ করবে, কারণ যে কোনো জিনিস যখন সেদ্ধ করে তার জল ফেলে দেওয়া হয়, তারপর তার কালার চলে যাওয়ার একটা ভয় থেকেই থাকে। তো ওই কারণের জন্য আমি দিয়ে দিয়েছি 1 কুচো বরফ দিয়ে। এরপর এটাকে বাটবো। তার বাটার মধ্যে আরও দুটো জিনিস লাগে, সেটা হচ্ছে পরিমাণ মতন ঝাল। তার জন্য দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। যেরম ঝাল খাবে সেই হিসেবে নেবে। আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি এখানে 8 থেকে 10টা রসুনের ছোট ছোট কোয়া। তো রসুনটাও তোমরা পরিমাণ মতো নেবে, কারণ রসুন এটাতে একটু বেশি দিতে হবে, না হলে এর টেস্টটা ভালো হবে না। তো দেখো, আমার পাতা পুরোপুরি মিক্সিতে বেটে রেডি করে ফেলেছি। তারপরে গ্যাস জ্বালিয়ে একটা কড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল। অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে। আর ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এরপর এই কালো জিরে শুকনো লঙ্কাকে ভালো মতো ফ্রাই করে নেওয়ার পর তারপর দিয়ে দিতে হবে মিক্সির মধ্যে যে পাতাটা থাকবে বাটা, সেইটা। তো দেখো, আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। চিনি কিন্তু অবশ্যই অ্যাড করবে। যদি অ্যাড না করো তাহলে কিন্তু এর টেস্টটা সেই রকম বোঝা যাবে না যেরকম এটা হওয়ার দরকার, আর একটা ডেলা ভাবও আসবে না চিনি না দিলে। তো ওই কারণের জন্য পরিমাণ মতন আমি নুন আর মিষ্টি দিয়ে দেখো, আমার তো কিছুক্ষণ নাড়াচাড়া 5 থেকে 10 মিনিট মতো ভালো করে কন্টিনিউ নাড়ার পর আমার রেডি হয়ে গেছে ফুলকপির পাতা বাটা। তো দেখো, দেখতে কতটা গ্রিন এসছে, কারণ এই গ্রিন ভাবটা এই কারণেই এসে যেহেতু আমি বরফ অ্যাড করেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই